অর্ণবের ব্যাপারে আসল সত্যি জেনে চমকে গেল বর্ষা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা আর সৃজন্ত কলেজ থেকে ছুটতে ছুটতে পুরো বাড়িতে চলে এসেছে। তার মধ্যে জেঠুমণি তারপর অমিবাবু সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে পর্ণা, তুমি এত হাঁপাতে হাঁপাতে এলে কেন? পর্ণা তখন বলে, একটা সর্বনাশ হয়ে গেছে। এরপরেই জিজ্ঞেস করা হয় কি সর্বনাশ হয়েছে। তখন খুব ভয় পেয়ে গেছে কৃষ্ণা আর বলে, বাবু কি হয়েছে আমাকে খুলে বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সৃজন তখন বলে, বলবো মা, সবটাই বলবো। এর মধ্যেই পুটিকে নিয়ে পর্ণা উপরে চলে যায়। তারপরে সৃজন সবটা বলতে শুরু করে। আর সবটা শোনার পর কৃষ্ণা তো প্রচণ্ড রেগে যায় আর বলে, তুই এসব ঝামেলার মধ্যে জড়াতে গেলি কেন বাবু, তুই সত্যি পারিসও বটে। আর তার মধ্যে সৃজন তখন বলে, কি বলছো মা, ও পর্ণাকে সব কিছু মনে করিয়ে দেবে আর আমি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা কি হতে পারে বলো? কৃষ্ণা বলে, কিন্তু এখন এখন কি করবি তুই, এখন কি করে তুই বাঁচাবি নিজেকে? ওই ঈশা যা সাংঘাতিক মেয়ে। জেঠু তখন বলে, এই যে মেজো বউ, ঈশা কত সাংঘাতিক মেয়ে তুমি জানো না? একটা সময় তো ওই ঈশাকেই সব থেকে বেশি ভরসা তুমি করতে। সত্যি আজ তুমি বুঝতে পারলে যে ঈশা সাংঘাতিক মেয়ে? এর মধ্যেই কৃষ্ণা বলে, দেখুন দাদা, আপনার ছেলের তো আর কিছু হয়নি, আমার ছেলের হয়েছে, তাই আমার একটা চিন্তা হচ্ছে, আপনি দয়া করে একটু চুপ করুন তো, আমার একদম ভালো লাগছে না। জেঠু তখন বলে, আমি চুপ করলেই কি সমস্ত সমস্যার অবসান হবে? হবে না তো, তাই না? তাই জন্যই বলছি। এর মধ্যেই পর্ণা তখন বলে, আমি বলছিলাম কি, আপনারা সবাই একটু শান্ত হন। তার মধ্যে অফিসার চলে এসেছে। অঙ্কিতা ম্যাডাম বলে, আমরা সৃজনবাবুকে অ্যারেস্ট করতে এসেছি। শোনার পরেই পর্ণা বলে, কেন সৃজন দাকে আপনি অ্যারেস্ট করবেন কেন ম্যাডাম? অঙ্কিতা ম্যাডাম বলে, আসলে সৃজন দত্তের নামে ঈশা আমাদের কাছে অবজেকশন করেছে। আর সবথেকে বড় কথা, উনি একজন মহিলার শ্লীলতাহানি করেছেন। মন্ত্রী সুকুমার হালদারের স্ত্রীকে এইভাবে হ্যারাস করার জন্য ওনাকে আমরা গ্রেফতার করব। তখনই সৃজন বলে, ভুল, ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, আমি ওর সাথে কিছুই করিনি, ও নিজে ইচ্ছায় এই সমস্ত কিছু করে আমাকে ফাঁসাতে চাইছে ম্যাডাম, বিশ্বাস করুন। এরপর কৃষ্ণাও বারণ করে আর বলে, আপনি ওকে অ্যারেস্ট করবেন না, ও কোনো অন্যায় করতে পারে না, আমাদের ছেলে এরকম টাইপের নয়। তখনই অফিসার বলে, দেখুন আমাদের কিছু করার নেই, আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, মানে ওনাকে অ্যারেস্ট করতেই হবে। আমরা যদি অ্যারেস্ট করে না নিয়ে যাই তাহলে উল্টে বিপদে পড়বো আমরা, আমাদেরকে প্লিজ ওনাকে নিয়ে যেতে দিন। পর্ণা তখন বলে, কিন্তু আমার কথাটা তো একবার শুনুন, আমি ওখানে স্পটে দাঁড়িয়েছিলাম, আমিও তো একটা মেয়ে। আজ যদি অন্যায় করতো সৃজনদা ওই ঈশার সাথে, তাহলে কি আমি চুপ করে থাকতে পারতাম? কিন্তু অফিসার কোনোভাবেই শুনতে চায় না আর বলে, দেখুন আমার পক্ষে কিছু করা সম্ভব না, আমি ওনাকে এক্ষুনি নিয়ে যাব। এই বলেই নিয়ে যায়। আর তখন সুইটি অফিসারের পায়ে পড়ছে আর বলে, উনি আমার স্বামী, ওনাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন বলছি। কিন্তু অফিসার কোনো কথা না শুনেই সৃজনকে টানতে টানতে নিয়ে চলে যায়। তখনই কৃষ্ণা পর্ণাকে বলে, এই তোমার জন্য সব কিছু হয়েছে, না হলে আমার বাবুকে পুলিশ টেনে নিয়ে যেতে পারতো না, সবটা তোমার জন্য হয়েছে, তুমি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো। তখনই পর্ণা বলে, কাকিমা আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি কি করে সৃজনদাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা যায়, সব রকমের চেষ্টাই আমি করব, একদম ভাববেন না আপনি। এদিকে সৃজন জেলে গিয়েও বলতে থাকে, আমি কিছু করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। তার মধ্যে ঈশা এসে দেখা করে সৃজনের সাথে আর বলে, কি বলতো সৃজন, তোমার এই অবস্থা দেখে আমার নিজেরও খুব খারাপ লাগছে, কিন্তু কিছু বলারও নেই আর কিছু করারও নেই, শাস্তি তো তুমি পাচ্ছই, আর একটু পাও। আমাকে খুব বলেছিলে তাই না? হ্যাঁ ঠিকই বলেছিলে, আমি পর্ণাকে হারানোর জন্য সব কিছু করতে পারি, সব কিছু আমি করেওছি, এবার দেখবে কেমন লাগে। সৃজন তো প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমার প্ল্যান কখনো সাকসেস হবে না, আমি ঠিক এখান থেকে বেরোবো, পর্ণা আমাকে ঠিক এখান থেকে বার করবেই, সেটা আমি খুব ভালো মতন জানি। তখনই ঈশা বলে, তাই নাকি? এবারে চাইলেও পর্ণা তোমাকে এখান থেকে বার করতে পারবে না, কোনোভাবেই না। আর তার মধ্যেই পর্ণা চলে এসেছে থানায়। এরপর ঈশা বলে, ওই তো পর্ণা চলে এসেছে। পর্ণা কি ভাবছো, তুমি সৃজনকে বার করবে? কখনো না, তুই হয়তো সব ভুলে যেতে পারিস, আমি কোনো কিছু ভুলিনি। এরপরে তুই সৃজনকে ছাড়িয়ে দেখা, তারপরে বুঝবো তোর কত দম আছে। তখনই পর্ণা বলে, ঈশাদি, সৃজনদাকে তো আমি ছাড়াবই, আর তুমি যে অপরাধটা করেছো তার শাস্তিও আমি তোমাকে দেব, দেখি তুমি কি করে আটকাতে পারো। ঈশা তো ভয় পেয়ে যায় আর বলে, কিচ্ছু করতে পারবি না তুই, আমার কিচ্ছু না, এই বলেই চলে যায়। আর তার মধ্যেই পর্ণা চলে এসেছে অফিসারের কাছে আর বলে,
দেখুন ম্যাডাম, সৃজনদা সত্যি কোনো অন্যায় করেনি, আমি কিন্তু স্পটে উপস্থিত ছিলাম, সেজন্যই বলছি। তখনই ম্যাডাম বলে, দেখুন আমি তো কিছু বলতে পারবো না, আমি কিছু করতেও পারবো না, আমাকে সমস্ত বলে কোনো লাভ হবে না। আমি জানি যে সৃজনবাবু কোনো অন্যায় করেনি, সৃজনবাবুকে আমি ফালতুই ধরে এনেছি, কিন্তু এখানে ঈশা হালদারের কথা শোনা ছাড়া আমার কোনো উপায় নেই। এই কেসটা একেবারেই সমাধান হয়ে যেতে পারে, কিন্তু যেই কারণটা আছে সেটা একেবারেই হওয়া সম্ভব নয়। পর্ণা তখন বলে, কি আছে বলুন না, আমাকে বলুন যদি আমি পারি। তখনই সেই ম্যাডাম বলে, ঈশা ম্যাডাম যদি নিজে এসে বলে উনি এই কেসটা তুলে নিতে চান, তাহলেই আমরা সৃজনবাবুকে ছাড়তে পারবো, না হলে নয়। পর্ণা তখন বলে, কি করলে ঈশা এই কথাটা বলবে সেটাই ভাবছি। অফিসার বলে, আমরা অনেক কিছু অনেক সময় অন্যায় হতে দেখি, কিন্তু কিছু বলতে পারি না, কি বলবো বলুন, বললেই তো আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তবে আমি দেখেছি ভিডিওতে আপনি যেভাবে ওই ট্রাফিক পুলিশকে বাঁচিয়েছেন, মানে সম্মান বাঁচিয়েছেন, ঈশা ম্যাডাম ক্ষমা চেয়েছে, সেটা দেখে আমারও খুব ভালো লেগেছে। এবার দেখুন যদি আপনি সৃজনবাবুকে বাঁচাতে পারেন। পর্ণা ভাবতে থাকে কি করে বাঁচানো যেতে পারে। এর মধ্যেই অর্ণব ফোন করেছে বর্ষাকে আর বলে, তুমি এখনই বাড়ি আসো। বর্ষা তখন বলে, অসম্ভব, আমি এখন বাড়ি যেতে পারবো না, আমার দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে বিনা কারণে, দাদা বাড়িতে ফিরে আসুক, তারপর আমিও বাড়িতে ফিরে যাব। তখন অর্ণব বলে, তোমাদের বাড়ি তো একটা জালিয়াতি পুরো, আজ তোমার বাবা যাচ্ছে, কখনো তোমার দাদা যাচ্ছে, কখনো জেঠু যাচ্ছে, সবাই মনে হয় একবার করে চলে গেছে। এই শোনো, আমাকে এসব বলে কোনো লাভ হবে না, তুমি আমাদের বাড়িতে কখন আসবে সেটা বলো। বর্ষা বলে, বাংলা কথা বুঝতে পারছো না? বললাম তো আমার পক্ষে এখন যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। অর্ণব চেঁচামেচি করতে থাকে আর বলে, আমি কোনো কথা শুনবো না, কাল সকালের মধ্যে চলে এসো, বলেই ফোনটা কেটে দেয়। নবনীতা বলে, কি হয়েছে রে খোকা? অর্ণব বলে, দেখো না মা, বর্ষা কোনোভাবেই আসতে চাইছে না। আর তখনই নবনীতা বলে, তুই চিন্তা করিস না খোকা, ওর আসতে হবে না। এরপর যখন আমাদের মেন অস্ত্রটা চলে আসবে না, তখন বর্ষার অবস্থা কতটা খারাপ হয় সেটাই দেখার বিষয় থাকবে। এর মধ্যে জানলা দিয়ে পিকলু সবটা শুনে নিয়েছে আর বলে, কিরে বর্ষা, তুই ভালো নেই তো শ্বশুরবাড়িতে? বর্ষা বলে, আমি ভালো আছি কি খারাপ আছি সেটা তুই জেনে কি করবি বল পিকলু। পিকলু তখন বলে, আমার অনেক দরকার আছে, তুই ভালো আছিস কি খারাপ আছিস সেটা আমার জানাটা দরকার। দেখ, এই পৃথিবীতে কোনো মানুষই চায় না যে কোনো মানুষ খারাপ থাকুক, সবাই চায় ভালো থাকুক, আর আমি তো অবশ্যই চাই তুই ভালো থাকিস, কিন্তু কি হয়েছে যার জন্য এমনটা হলো? তখনই বর্ষা বলে, তুই আমার কথা একবারও ভেবেছিস? তুই যেই সমস্ত কথা বলছিস, অর্ণবের সাথে আমি কোনোদিনও হ্যাপিতে ছিলাম না, রাজও নেই। অর্ণব একটা বাজে ছেলে, আমি জানি না ওর সম্পর্কে আর কি যারা বাকি আছে। ও আমার সাথে টর্চার করে, আমাকে মারধর করে, জানিস? কথাটা শোনার পর পিকলুর খুব খারাপ লাগে। পিকলু বর্ষার হাতগুলো ধরে বলে, তোর সাথে এতটা খারাপ ব্যবহার করে অর্ণব? আর এরপরে কৃষ্ণা চলে এসেছিল সেই ঘরে। বর্ষার পিকলুর এই অবস্থা দেখে কৃষ্ণা নিজেই চমকে আছে।